কিলো ওজনের ইলিশ মাছ, বুঝতে পারছো? হ্যাঁ দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। আমার বর বাজারে গেছে, কি নিয়ে দেখো, 1 কিলো ওজনের ইলিশ মাছ, বুঝতে পারছো? এখন এটাকে আমি এখন কাটবো, বুঝতে পারছো? এখন কীরকম অবস্থা, কোনো মানে আছে এত দাম দিয়ে? দেখো, দাম আমাকে আর বলেনি, জানো তো, বকা খাবে। কত বড় মাছ নিয়ে চলে আসছে, দেখো। এখন এটাকে বাবা কাটবো, মাছটাকে মাছের করবো, দেখি ভাপা নাই তো দই ইলিশ করবো, পুঁই শাক করবো, মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো, ইলিশ মাছের মাথা দিয়ে। আজ অনেক রান্না, ছেলে বলেছে মা আজ এই রান্নাগুলো করো। আসলে তো সারাদিন সপ্তাহে তো খেতে পারে না ঠিক মতো, স্কুল যায় এই যায়, ওই জন্য বাবার বললো মাছ করো, মাছ দিয়ে হাজির। কী বলবো বলো? এখন এটাকে কাটতে হবে, কেটে মেটে গোটা, আবার তাও আবার কেটে কুটে নেই, পুরো গোটা ধরে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, আমি যাই, এটাকে কেটে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে, এত কাচাকুচি করে টুরে সমস্ত কিছু করে এবার রান্নার দিকে চলে এসেছি। এখন 10:30 বাজে। আমি একটা ডাল বসিয়ে দিয়েছি, এই যে মুগ ডাল সেদ্ধ, মুগ ডাল বসিয়ে দিয়েছি। এই যে পুঁই শাক কেটে নিয়েছি, দেখেছো? এই যে পুঁই শাক সব কাটা হয়ে গেছে। এখানে পুঁই শাকের আলু বেগুন টেগুন সব কাটা হয়ে গেছে। আর ইলিশ মাছ, এই যে বুঝতে পারছো, সব কেটে এই যে রেখে দিয়েছি। এই যে ভর্তি, এগুলো মাথা, নিচে মাছ, এই দেখো, এই যে এই সব মাছ। ইলিশ মাছের দই ইলিশ হবে, ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, আর ইলিশ মাছের যে তেলটা বেরিয়েছে সেই তেল দিয়ে আরেকটা মাথার সঙ্গে দিয়ে পুঁই শাকটা করবো আজকে। আর উচ্ছে আছে, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করবো আজকে। এতগুলো রান্না হবে। যাই হোক, আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল আর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আগে ডালটা করে নিই। এদিকে মাছটা ভাজা বসিয়ে দিই, মাছের মাথাগুলোকে ভাজা বসিয়ে দিয়ে আগে ডালটা করে ফেলি। ইলিশ মাছটা বসিয়ে দেবো, আর একদিকে পুঁই শাকটা বসিয়ে দেবো, দুপাশে দুটো কড়াই বসিয়ে দেবো। চাল তো ভিজিয়ে রেখেই দিয়েছি অনেকক্ষণ আগে, দেখো চাল ভেজানো হয়ে গেছে, আর একটু জল লাগবে। চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, মাথাগুলোকে ভেজে নিই। মাথাগুলো ভেজে সকালবেলা সবাই ছাতু মুড়ি খেয়ে নিয়েছে। আমার রোববার দিন সময় হয় না কিছু করা, আমার প্রচুর কাজ থেকে এতক্ষণ শাক মাছ কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ। সব কেটেছি, এত বড় মাছ, ওই মাছটাকে পুরো কাটলাম, এই সবজি আনাজগুলো কাটলাম, ডালের দিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওই যে ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি এই ফাঁকে মাছটা কেটে করে নিই, মানে মাছের মাথাগুলোকে ভেজে ডালটা আগে করে নিই। সব কেচে দিয়েছি, ঠাকুরের দয়ায় বলতে নেই, বৃষ্টি নেই কোনো, রোদ আছে, জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। আবার কতগুলো ভিজিয়ে রেখেছি, সময় হয়নি, সময়ের মধ্যে হয়নি, ওগুলো থাক। রান্নাবাড়ি হয়ে গেলে কেচে দেবো, নাহলে থাক, পরে কেচে দেবো। ঠিক আছে, দেখতে থাকো, আমি আগে মাথাগুলো ভেজে আগে ডালটা বসিয়ে নিই। বন্ধুরা, এই এখন আমার স্নান টান কমপ্লিট, ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ছেলের আবার আজকে 3:30 থেকে ইংলিশ পড়া আছে, কালকে পড়া থাকতো, সেই পড়াটা আজকে পড়িয়ে দেবে, আর কালকে আর পড়াবে না। ওই জন্য ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, ও খাওয়া হয়ে অর্ধেক খাওয়া হয়ে গেছে, ও খেয়ে নিচ্ছে। ওখান থেকে পড়ে টড়ে এসে আবার 7:30টার সময় যাবে বায়োলজি করতে। আজকে বললাম না যে অবস্থা খারাপ। আমার রান্নাবান্না সব সমস্ত কিছু দেখো কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছ, ইলিশ মাছ, এটা এখানে এই যে সব ঢাকা দিয়ে রেখেছি, এই যে পুঁই শাক, এই যে ডাল, ঠিক আছে। কিছুটা করেছি, কিছুটা পাঁপড় ভেজেছি, এই যে উচ্ছে আলু ভাজিনি, পাঁপড় ভেজেছি, ছেলেকে দিয়ে দিয়েছি। এখন আমার হয়ে গেছে, এখন কটা পাঁপড় ভাজবো, ভেজে আমার বরটা সবাইকে খেতে দিয়ে দেবো। হয়ে গেছে মোটামুটি সবই, ছেলের অর্ধেক খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, এখন যাই, কটা পাঁপড় ভেজে নিই। পাঁপড় ভেজে ডালের সঙ্গে না, কিছু না হলে ভালো লাগে না খেতে, আর ডালের সঙ্গে উচ্ছে আলু ভাজাটাও ঠিক মানায় না, ওই জন্য পাঁপড়টা ভেজে নিচ্ছি, ভেজে খেতে দিয়ে দিই। ঠিক আছে, দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো, ছেলে পড়তে গেছিলো 3টের সময়, 3টে না 3:45-এ,
পড়তে গেছিলো ইংরেজি, এই পড়া থেকে আসলো, এসে হয়রান হয়ে গেছে। এই যে ওই জামা প্যান্ট পরা অবস্থা, জামা প্যান্ট ছাড়বে না, এক্ষুনি আবার বেরিয়ে যাবে বায়োলজি করতে। 7:30 থেকে বায়োলজি, এখন আবার যাবে গিয়ে বায়োলজি, মানে একটুখানি বিশ্রাম নিল। আজকে ইংরেজি পড়াটা ছিল না, স্যার কালকে পড়াবেন না বলে আজকে পড়িয়ে দিল, তাই ওকে ওই পড়ে আসলো, এখন আবার যাবে বায়োলজিটা পড়তে। সেই আস্তে আস্তে 10টা 10:30 বাজবে। ঠিক আছে, এই ব্যাপার। আমি এখন সন্ধ্যাবাতি দিইনি, এই এখন দেবো। একটু ঘুমাইনি, ছেলেটা চলে গেছে দুপুরবেলায়, খেয়ে দিয়েই উঠে দৌড় মেরেছে পড়ার জন্য, ওই জন্য থাক। ওই ফোন টোন দেখছিলাম, এই আসলো, এই একটুখানি জল টল খেলো, বললাম কিছু খাবি, বলছে না কিচ্ছু খাবে না এখন, দুপুরে খাওয়া আজকে হজম হয়নি, একটু ভালো মন্দ খাওয়া হয়েছে তো ওই জন্য। সাইকেল নিয়ে যাবি তো? হ্যাঁ, সাইকেল নিয়ে চলে যাস বাবা, হেঁটে হেঁটে যাস না। যাই হোক, ও যাক পড়তে, আমি এই ফাঁকে সন্ধ্যাবাতিটা দিইনি, তারপর ও পড়তে যাক। ঠিক আছে, এই যে ছেলে চলে গেল আবার পড়তে। ছেলেটার যে কি কষ্ট হচ্ছে না, মানে কি বলবো, এতটাই কষ্ট হচ্ছে। সেই চলে গেল ছেলেটা পড়তে, আবার সেই আসবে 10টা 10:30টার সময় এসে, মানে বাড়িতে আর এসে কি পড়বে জানি না। আবার কালকে সকালবেলায় পড়া আছে 6:30টার সময়, পড়া পড়া করে না মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। কিচ্ছু করার নেই, এখন দাঁত চেপে এখন পড়ে যেতে হবে। ওর সঙ্গে আমরাও খুব কষ্ট করছি ওর পড়াকে নিয়ে, মানে সারাটাক্ষণ ওর সঙ্গে আমরা রয়েছি, সারাটাক্ষণ মানে খালি পড়া, এই নিয়ে ওই নিয়ে সেই নিয়ে, একটুও মানে গাফিলতি করি না। মা বাবাকে দরকার আগে, ছেলে মেয়ের পড়াশোনার পেছনে মা বাবা আগে দরকার। আমরা রয়েছি বলে পিছনে গাঁট হয়ে শক্ত হয়ে, তো সেই জন্য ছেলে আমার এখনও পর্যন্ত ঠাকুরের দয়ে বলতে নেই ঠিক আছে, কোনো পড়াশোনায় গাফিলতি নেই, এতটাই ভালো, মায়ের মুখে বলতে নেই, সত্যি ভালো। এবার যাই হোক, পড়তে চলে গেছে। আমার বর গেছে আবার একটু কাজের জন্য, মানে একটা দরকারের কাজে বেরিয়ে গেছে। ঘর এখন ফাঁকা। এখন কটা বাজে? এখনও 7টা বাজেনি। এখন মোটামুটি কোনো কাজ নেই, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। উফ, 7:30 বাজলে আবার সমস্ত কাজ। ঠিক আছে, এখন একটু রাখছি, দুবেলা ঘুমাইনি তো, ছেলেটা পড়তে গেছে, ভালো লাগছিল না। আবার পরে কথা বলছি। এই ছেলে পড়া থেকে আসলো, এই এখন পুরো 10:30টায় ঘরে ঢুকলো, ঢুকে একটুখানি বিশ্রাম নিল। আমি যা এবার ভাত খেয়ে নে গিয়ে, ওই যে ভাতটা বেড়ে দিয়েছি, এবার ভাত খেতে বসুক। আবার সকালবেলা পড়া আছে, কালকে আবার সকালবেলা অঙ্ক আছে, আবার ওখান থেকে এসে আবার স্কুল যাবে। খেয়ে নাও, ফটাফট খেয়ে নাও তো। ওর খেতে একটু দেরি হয় বলে ওই জন্য ওকে আগে দিয়ে দিই। ওর ওর পরে আমরা বসি, আমাদের খাবার সবার হয়ে যায়, ওর দেরি হয়, ওই জন্য ওকে আগে দিতে থাকি, অর্ধেক খাওয়া হয়, তারপর আমরা যাই। কারণ আবার উঠে আবার ওর বাসন টাসনগুলো সব নিতে হয়। বিয়েবাড়ি তো তাই, অর্ধেক না খেয়ে চলে আসে, কি করবে, খেতে পারে না তো অত তাড়াতাড়ি। কারণ বাড়ির মতন মনে করে বিয়ে বাড়ি, আস্তে ধীরে খাবে, অত তো সময় নেই ওনাদের। ওরকম অর্ধেক খাবার খায়, অর্ধেক না খেয়ে চলে আসে, কিছু করার নেই। তাই এখন ওই খেয়ে নিক, আমরা যাবো। ওই যে আরেকজন মাথা নিচু হয়েছে, মানে ঘুম পেয়ে গেছে, সকালবেলা উঠতে হয় না। না হাতটা ধুয়েছিলে, হাত ধোয়া হয়েছিল তো যখন হাত মুখ ধুতে গেছিলিস, ভালো করে ব্যাস খেয়ে নে। বুঝেছি, আমরাও যাই খেয়ে নিই, আবার সকালবেলা শুরু হবে। ঠিক আছে, দেখতে থাকো। এই যে আমাদের খাওয়া কমপ্লিট, এই খেয়ে দিয়ে আসলাম। তোমাদেরকে বলেছিলাম না আমার ছেলেকে আগে কেন দিই, ছেলের কত পরে আমরা গেলাম, গিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ছেলে এখনও খাচ্ছে। এই দেখো, আমার ছেলে এখনও খাচ্ছে, এদিকে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলে প্রচণ্ড আস্তে আস্তে, ও আস্তে আস্তে খেতে পছন্দ করে, ও হুটফাট খেতে একদমই পারে না, ওই তাড়াহুড়া করে খেয়ে দিয়ে উঠে যাওয়া পারে না, ও আস্তে আস্তে বুঝে বুঝে খায়। এখন খাচ্ছে, ও খেলে ওর এই জায়গাটা ধুয়ে মুছতে হবে, বাসন টাসনগুলো সব বেসিনে রেখে দেবো, ব্যাল হয়ে যাবে। থাক ওর মতন, ও তাড়াহুড়া করে। আর ইলিশ মাছ তো প্রচণ্ড কাটাগুলোও বাঁচতে সত্যি সময় লাগে, অনেক কাটা, আমাদেরই কত সময় লাগলো কাটা ব্যস্ত। থাক থাক, ছেলে খাবে, এখন খাচ্ছে। ঠিক আছে, আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।